যে যাদের জন্মদিন 8, 17 বা 26, মানে যারা ইংরাজি মাসের 8 তারিখ, 17 তারিখ এবং 26 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের মূলাঙ্ক 8। 8কে শনি, শনি মানে স্ট্রাগল, শনি মানে পরিশ্রম। তো এবছর মঙ্গলের বছর, শনি মঙ্গল জানেন অনেকে কম বেশি যে রাবণ যখন শনিকে আটকে রেখেছিল তখন বজরংবলী সেখান থেকে তাকে মুক্তি দিয়েছিলেন। যার জন্য শনির সঙ্গে মঙ্গলের এমনি পজিশান নর্মালি ট্রেডিশনাল ক্ষেত্রে সমস্যা থাকলেও এখানে খুব একটা খারাপ যাবে না। যারা 8 সংখ্যার জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই বছরটা কিন্তু অবশ্যই নম্রভাবে চলতে হবে। মাথা গরম করে ফেলে বা লোককে কথা শোনানোর একটা মেন্টালিটি তাদের মধ্যে কাজ করে, কিন্তু এবছরটা কিন্তু আপনাকে নম্রভাবে চলতে হবে। মাথা গরম একদমই এবছর করা যাবে না। বসের সঙ্গে বা সিনিয়র মোস্ট কারোর সঙ্গে কিন্তু তর্কে জড়াতে এবছর যাবেন না। জমি সংক্রান্ত কিন্তু খুব ভালো ফল পেতে চলেছেন। যারা জমি নিয়ে কাজ করে তারা কিন্তু এবছরটা খুব ভালো ফল পাবে, এবং যারা জমি কেনার জন্য চিন্তাভাবনা করছেন তারা কিন্তু এবছর জমি কিনতে পারবেন, বা জমি কেনা বলুন বিক্রি বলুন, জমি কিনতেও পারবেন। আবার যারা বিক্রি করতে চাইছেন তারা এবছর জমি বিক্রি করতেও পারবেন। যাদের কোর্ট কেস চলছে, অনেক দিন ধরে যাদের কোর্ট কেস চলছে, এবছর সেই কেস মিটে যেতে পারে, নিষ্পত্তি হয়ে যাবে। যাদের শরীর খারাপ যাচ্ছে তারা একটু সাবধানে থাকবেন, কেন এবছরটা শরীর নিয়ে একটু চিন্তার বিষয় আছে। এলাকারই দেবেন না কোনো জিনিসকে, যখনই কোনো কিছু হবে তখনই ডাক্তারের পরামর্শ নেবেন। আর গাড়ি চালালে অবশ্যই একটু সাবধানে চালাবেন। যারা গাড়ি চালান, 4 চাকা 2 চাকা যাই চালান না কেন, একটু সাবধানে চালাবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না। কোথাও যেতে হবে বলে হাতে সময় কম, জোরে গাড়ি চালাবো, স্পিডে গাড়ি চালাবো, এটা অবশ্যই এবছরটা করতে যাবেন না। আর গাড়ি যদি এবছর কোনো জায়গায় দাগ হয়ে যায়, কোনো জায়গায় হয়তো গাড়ি নিয়ে যাচ্ছেন, কোনো জায়গায় দাগ হয়ে গেল, স্ক্র্যাচ হয়ে গেল, সেটা এবছর আর রিপেয়ার করার দরকার নেই। অন্য সময় কী হয়, যখনই কোনো জায়গায় দাগ লাগে বা কোনো কিছু ভেঙে গেলে আমরা সেটাকে পরিবর্তন করে ফেলি, সঙ্গে সঙ্গে চেঞ্জ করি। তো যাদের জন্মদিন 8, 17 এবং 26, এনাদের সঙ্গে যদি কোনো রকম কোনো গাড়ি নিয়ে কোনো সমস্যা হয় বা দাগ ফাগ লেগে যায়, তাহলে এই বছরটা পরিবর্তন করার প্রয়োজন নেই। যা পরিবর্তন করার আপনি 2026 সালে করবেন, তাহলেও আপনার ক্ষেত্রে সুবিধা হবে। যারা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করছেন বা যারা বাইরে থাকেন, যারা বিদেশে থাকেন বা যারা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের জন্য এবছরটা খুব ভালো ফল দিতে চলেছে। এবং ঝুঁকি নিয়ে কাজ করাটা এবছর একদমই ঠিক হবে না। কোনো কাজে ঝুঁকি নিতে যাবেন না, রিস্ক আছে এমন কাজে এগোবেন না এবছরটা। তাহলে দেখুন আপনাদের মোটের উপর এবছরটা খুব ভালো যাবে।